হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে এই ভিডিওতে কথা বলবো, অনেকেই কাতারের সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন করছেন। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো, যারা ড্রাইভিং সম্পর্কে জানতে চাচ্ছেন এবং কি কাতারের কাজ সম্পর্কে জানতে চাচ্ছেন। সো গাইজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কাতারে এসে ফ্রি বিষয়ে কাজ খুঁজে নিয়ে কাজ করার মতো পরিস্থিতি, আগের মতো যে স্বাভাবিক একটা পরিস্থিতি এখনো সেই পর্যায়ে আসেনি। এখনো অনেকেই কাজ পাচ্ছে না। তো ফ্রি ভিসায় এখনো পর্যন্ত আপনারা যদি কাজের নিশ্চয়তা না পান, সেক্ষেত্রে ফ্রি ভিসায় না আসাটাই ভালো হবে। কোম্পানির বিষয় সম্পর্কে যারা জিজ্ঞেস করতেছেন, কোম্পানির আমি অনেক ম্যানেজার এবং কি আপনার যারা হায়ারিং করে এইচআর ম্যানেজার যারা আছে তাদের সাথে কথা বলছি। ওনারা বলতেছে যে কোম্পানির ভিসার জন্য আমাদের বাংলাদেশ থেকে লোক নিয়োগের জন্য এইখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আপনার এখান থেকে সহজে ভিসা প্রসেসিং হচ্ছে না, যার কারণে তারা বাংলাদেশের ভিসা খুব একটা দিচ্ছে না। তারা অন্যান্য দেশ থেকে লোক হায়ারিং করতেছে, যেমন আফ্রিকার কিছু দেশ থেকে নিয়ে আসতেছে, শ্রীলঙ্কা থেকে আনতেছে, ইন্ডিয়ান কিছু লোক আনতেছে, যার কারণে সরাসরি কাজ করার জন্য কোম্পানিতে লোক নিয়োগ দিতেছে না বাংলাদেশ থেকে। যারা বলতেছেন আমাকে সরাসরি কোম্পানির কাজে নিয়ে যাচ্ছে, হয়তো আপনার থার্ড পার্টির মাধ্যমে কাজ করবেন, এই ধরনের কোম্পানিগুলো আমাদের বাংলাদেশিরা ভিসা দিয়ে থাকে। তারাই মূলত কোম্পানির নাম করে কাতারে নিয়ে আসতেছে। সো গাইস, প্রবাসে আসার আগে আপনি সিদ্ধান্তটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার সারা জীবন এটার জন্য আপনার ব্যাক পেতে হবে। অবশ্যই আপনারা প্রবাসে আসার জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করে নেবেন। প্রবাসে আসার জন্য সর্বপ্রথম যারা নতুন করে আসতেছেন, আমার প্রায়োরিটি থাকবে হচ্ছে আপনারা যদি সরাসরি কোম্পানি ভিসা পান, সেখানে গিয়ে আপনারা কাজ করতে পারেন। পরবর্তীতে আপনার যখন এক্সপিরিয়েন্স হবে তখন আপনি নিজেই আপনার পথ খুঁজে নিতে পারবেন। অনেকেই প্রবাসে আসার জন্য ভয় পায়। আসলে প্রবাসে না আসলে আপনি জীবনের বাস্তবতা বুঝতে পারবেন না। আমাদের বাংলাদেশে এত পরিমাণ মানুষ, আমরা কিন্তু বাংলাদেশে কি হচ্ছে সেটা বাংলাদেশ থেকে বুঝতে পারতেছি না, কিন্তু আপনি যখন প্রবাসে আসবেন তখন আপনি বাংলাদেশ এবং কি বিশ্বের সাথে কম্পেয়ার করতে পারেন যে আসলে আমরা কিসের মধ্যে বসবাস করতেছি। আর একজন জিজ্ঞেস করছেন, কাতারে কোনো কোম্পানিতে গিয়ে পরবর্তীতে এনওসি নিয়ে অন্য কোনো কোম্পানিতে স্পন্সরশিপ পরিবর্তন করা যাবে কিনা। এই জিনিসটা আপনি অবশ্যই করতে পারবেন, আপনার কোম্পানি যদি আপনাকে এনওসি দিয়ে দেয়, এবং কি সেটা করতে পারবেন হচ্ছে আপনার 6 মাস পরে। 6 মাস অন্তত আপনার যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানিতে স্টে করার পরবর্তীতে কিন্তু আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন। একজন জানতে চাইছেন, উনি বাইক ডেলিভারিতে কাজ করার জন্য কাতারে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কাতারে লাইসেন্স নিতে পারেন নাই। তো বর্তমানে যারা ফুড ডেলিভারি কাজে আসতেছেন, অনেকে মনে করতেছেন যে আমার প্রফেশন যেহেতু ড্রাইভার আছে, আমি গিয়েই হয়তো ফুড ডেলিভারি কাজ করতে পারবো। এইটা সম্পূর্ণ ভুল। আপনার যদি লাইসেন্স না থাকে, কাতারের লাইসেন্স, বাংলাদেশের লাইসেন্স দিয়ে হবে না, আপনি কাতারের লাইসেন্স নেওয়া লাগবে। লাইসেন্স ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো আপনারা ফুড ডেলিভারি কাজে আসার জন্য এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি এখানে এসে যদি লাইসেন্স ম্যানেজ করতে না পারেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। একজন ভাই বলছে উনি 6 মাস ধরে বসে আছে কাতারে, লাইসেন্স পাচ্ছে না। তো বাইক লাইসেন্স যেগুলো দিচ্ছে আপনার, বর্তমানে স্কুলে অ্যাডমিশন নিলেও, আমি আজকে স্কুলে কথা বলছি, ওনারা বলছে সেপ্টেম্বরের আগে কোনো ধরনের ক্লাস দিবে না। এই বছরের সেপ্টেম্বরে গিয়ে তারা ক্লাস শুরু করবে। তো অতএব আপনারা ফুড ডেলিভারিতে বাইক লাইসেন্স নিয়ে যারা কাজ করবেন অবশ্যই জেনে বুঝে তারপরে আসবেন। গাড়ির ড্রাইভিং লাইসেন্স বা লাইট ভেহিকেল অথবা ছোট গাড়ির যে লাইসেন্স, সেটার জন্য জিজ্ঞেস করছিলাম। ওনারা বলছে যে 3 থেকে 4 মাসের ভিতরে আপনার ক্লাসগুলো কমপ্লিট হবে। তো এইখানে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে আপনার যে মেইন ফাইনাল টেস্ট যেটা আছে সেটা আপনার দেরি করে দেয়। হয়তো আপনার ক্লাসগুলো শেষ হয়ে গেছে, 1-2 মাসের ভিতরে ক্লাস শেষ করছেন, কিন্তু আপনার ফাইনাল যে টেস্টটা আছে সেটা হয়তো আপনাকে 3 মাস বা 4 মাস পরে দিচ্ছে। তো এইখানেই কিন্তু মূলত সময়টা লাগে লাইসেন্স নিতে। বর্তমানে কাতারে লাইসেন্স নেওয়ার জন্য আপনার এখানে যতগুলো স্কুল আছে, এক একটা স্কুলের এক এক রেট। আমি দাল্লা স্কুলের কথা বলছিলাম, সেখানে বলছি আপনার 3800 রিয়াল। তো লাইসেন্স নেওয়ার জন্য এখানে কিছু চেঞ্জেস নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনার এখন বর্তমানে ফুল কোর্সের জন্য 4টা চান্স আপনাকে দিবে। এই 4 চান্সে যদি আপনি পেয়ে যান তাহলে আপনি লাইসেন্স পেয়ে গেলেন। আর যদি হাফ কোর্সে ভর্তি হন তাহলে আপনাকে 3টে সুযোগ পর্যন্ত দেওয়া হবে। আগে কিন্তু শুধু 2টা চান্সে মিলতো, বর্তমানে সেটা ফুল কোর্সের জন্য 4টা করা হয়েছে আর হাফ কোর্সের জন্য 3টা করা হয়েছে। আর যারা আনলিমিটেড ভর্তি হবেন তাদের তো লাইসেন্স পাওয়া পর্যন্ত সুযোগ রয়েছে। সো গাইস, এই হচ্ছে আপনার লাইসেন্স সম্পর্কিত তো আমাকে বাংলাদেশ থেকে অনেকেই নক করতেছেন জব করার জন্য, এখানে ভিসা কোন ভিসা নিয়ে আসলে ভালো হবে এই জিনিসটা জানার জন্য। তো উল্লেখযোগ্য কয়েকজন আপুরা আমাকে মেসেজ করছে যে ওনারা বিবিএ কমপ্লিট করছে, অনেকেই ইংলিশের উপরে অনার্স মাস্টার্স করছে, এখন কাতারে এসে রিসেপশনের এই কাজগুলো পাওয়া যাবে কিনা এই সম্পর্কে একটু জানার জন্য। তো আমি যেহেতু আপনার এইখানে অনেকগুলা 5 স্টার হোটেলের সাথে কাজ করছি, কাতারের বড় বড় যতগুলা আপনার হোটেল আছে সবগুলাতে আমাদের আসা যাওয়া আছে। আমি এখন পর্যন্ত বাংলাদেশি কাউকে রিসেপশনিস্ট হিসেবে পাই নাই। যদিও পাইছি সেটা হচ্ছে আপনার ভারতীয়, কিন্তু বাংলাদেশি রিসেপশনিস্ট এখন পর্যন্ত পাইনি বড় যতগুলো হোটেল আছে। তো এইখানে বেশিরভাগ রিসেপশনিস্ট হিসেবে নিয়োগ দেয় হচ্ছে আপনার যারা অ্যারাবিক এবং ইংলিশ দুটাতেই পারফেক্ট।
রিসেপশনিস্ট হিসেবে এখানে বেশিরভাগ সুযোগ পেয়ে থাকে হচ্ছে আপনার আরবিক কোনো কান্ট্রি, যেমন আপনার জর্ডান, লেবানন, এই দেশগুলা যেগুলো আছে ওই দেশের মানুষগুলা বেশিরভাগ আপনার এখানে সুযোগ পেয়ে থাকে, কারণ তাদের আরবি জানে এবং কি ইংলিশ জানে। এইখানে আপনার যারা নতুন ইয়াং জেনারেশন আছে, আপনি সৌদি বলেন, দুবাই বলেন, ওল্ড জেনারেশনের বেশিরভাগই কিন্তু ইংলিশ খুব একটা জানে না। তারা আরবিতেই কথা বলেন, যেহেতু এটা মিডল ইস্ট আপনার আরবিক কান্ট্রি, তো এইখানে আরবিকটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো আমাদের বাংলাদেশে আপুরা হয়তো ইংলিশে কথা বলতে পারবেন, কিন্তু আরবিক তো জানেন না, যার কারণে রিসেপশনিস্ট হিসেবে আপনার বড় বড় যে হোটেলগুলো আছে সেখানে তাদের সুযোগ হয় না। তো আমাদের বাংলাদেশ থেকে যেসব আপুরা বলতেছেন প্রবাসে এসে কাজ করবেন, তো তাদের বিভিন্ন কোম্পানির আপনার সেলস ম্যানেজার অথবা আপনার যে কেশিয়ার জবগুলো আছে এইগুলো হয়তো পারফেক্ট হইতে পারে, কারণ এইখানে আরবি না জানলেও চলবে, শুধুমাত্র আপনি ইংলিশ দিয়ে চালাইতে পারবেন, কিন্তু রিসেপশনিস্ট হিসেবে আপনাকে আরবি ইংলিশ দুটাই জানা লাগবে। সো গাইস, কোনো কাজই যেমন শুরুতে আমাদের জন্য সহজ হয় না, এটাকে আমরা আয়ত্ত করে নিতে হয়, সহজ করে নিতে হয়। তো সেম প্রবাসের ক্ষেত্রে এরকম নতুন অবস্থায় এসে হয়তো আপনি অনেক সমস্যা মধ্যে পড়বেন, অনেক ঝামেলায় পড়বেন, এইগুলোকে মেনে নিয়ে কাজ করে পরিশ্রম করে নিজের আয়ত্তে নিয়ে সহজ করা লাগবে। এই হচ্ছে আপনার প্রবাস জীবন। তো গাইস, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।